ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি ক্লাস নিয়ে এই জন্য একটা মেসেজ দিচ্ছি যে ভাই তো বলেন আজকে ক্লাস আছে কিনা। না না, মাঝে মধ্যে 1-2 মিনিট একটু লেট হয়। জি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে আমাদের আসসালামু আহ, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা পড়বো আমাদের কাপিতল অত্ত। ওকে, কারণ মোটামুটিভাবে আপনাদের 1 নাম্বার এবং 2 নাম্বার চ্যাপ্টারটা আমরা একটু পড়ছি। এই প্লাস হচ্ছে অন্যান্য যে চ্যাপ্টারগুলো ছিল 3 থেকে 7 পর্যন্ত, ওগুলো আমরা হচ্ছে ভিডিও পাঠাইছি, ওগুলো আমরা আবার রিটার্ন করব। কিন্তু ওগুলো যেহেতু ভিডিও আছে, আপনারা যদি হচ্ছে এই সময়ের মধ্যে টুকটাক হচ্ছে ভিডিওগুলো দেখেন, তাহলে হচ্ছে একটু আগে যেতে পারবেন কি, প্লাস কুইজ, আর্গুমেন্টের উপর কুইজ করলে। ওকে, 8 নাম্বার চ্যাপ্টারটা আমাদের বলে যে কম্পোর্টামেন্টো in caso di incidente o situazione simile, le misura da adottare। যে কোনো কারণে যদি আমাদের যখন নাকি কামিয়ন আমরা গুজারে করি, সেক্ষেত্রে ভারী যানবাহন যেহেতু কোনো কারণে যদি ইনসিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, বা ইনসিডেন্টের মতোই সিচুয়েশনে অর্থাৎ সিচুয়েশন কোনো ধরনের আসে, সিমিলে একই ধরনের কোনো ধরনের সিচুয়েশন দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের কি কি কার্যকলাপ, এখানে মিজুরা বলতে মাপের কথা বলে নাই, যে আমাদের ওই সময় কি ধরনের মিজুরে অর্থাৎ কি ধরনের চিন্তা ভাবনা বা কি ধরনের কার্যকলাপ আদত্তারে করা। ওকে, আদত্তারে এই শব্দটার মানে কি? আদত্তারে কথা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে গ্রহণ করা। ওকে, গ্রহণ করা। যেমন আদত্তারে, এটা হচ্ছে মেইন যে শব্দটা, ইংলিশে যেটাকে বলা হচ্ছে অ্যাডপ্ট করা। ওই যে বলে না বাচ্চা অ্যাডপ্ট করছে, মানে কি বাচ্চা গ্রহণ করছে কারো কাছ থেকে। ঠিক আছে, তো ওইখান থেকে ইটালিয়ান ভাষায় আসে কথাটা হচ্ছে আদত্তারে। তো নর্মালভাবে বাচ্চা যখন নাকি অ্যাডপ্ট করি, সেক্ষেত্রে বলা যায় যে বাম্বিনো হচ্ছে আদত্তারে করছে, কমে পাতেন নিতা নিছে। ঠিক আছে, বাচ্চা গ্রহণ করছে বাবা মার হিসাবে। আর আবার বলা যায় আদত্তারে কথাটা দিয়ে বোঝা হচ্ছে আমাদের কমে গ্রহণ করা। তো এই অ্যাক্সিডেন্ট হলে বা এই ধরনের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কী কী কার্যকলাপ গ্রহণ করা লাগবে, এটা সম্পর্কে হচ্ছে আমাদের এই 8 নম্বর চ্যাপ্টারটা বলে। ওকে, নর্মালভাবে আমাদের এখানে ফার্স্টে আমরা যেটা পাই, বলা হয় যে আমাদের comportamento in caso di ingombro della carreggiata। ওকে, ইনগোমব্রো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ইনগোমব্রারে কথা দিয়ে বোঝা হচ্ছে কারের উপরে বা যে কোনো কিছুর উপরে। যেমন আপনারা হচ্ছে প্রত্যেকে কোনো হয়তো চেয়ারে অথবা টেবিলে, চেয়ারে অথবা বিছানায় বসে হচ্ছে পড়তেছেন না। এই যে চেয়ারের মধ্যে যে বসে রয়েছেন, আপনার যে অবস্থানটা, এই অবস্থানটা হচ্ছে কি, চেয়ারটার মধ্যে হচ্ছে একটা আয়তন বা একটা জায়গা হচ্ছে অকুপারে করে রাখছে। তো যে কোনো কিছু যদি আমরা কোনো জিনিসের উপর রাখি, বা সেই যে জায়গাটা নিয়ে হচ্ছে বেষ্টিত থাকে, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইনগোমব্রারে বা ইনগোমব্রো। সো ইনগম্বর দিলা কার্যতার ক্ষেত্রে ইন্ডিকেট করে আমাদের ভেহিকুলও যখন নাকি কার্যজাতের উপরে থাকে, এবং সেক্ষেত্রে ভেহিকুলের যে আকারটা, ওই আকার পরিমাণ জায়গা যখন নাকি সেই শ্রাদা বা কার্যজাতের উপরে অকুপারে করে রাখে, ব্যস্ত করে রাখে বা আটকায় রাখে, আয়তনটা যেটা, ওইটাকে বলা হয় হচ্ছে ইনগম্ব্রারে করা। আর এটার সামনে যদি আমাদের যখন নাকি এস বসায় দেয়, কমে ইসগম্ব্রারে, ইন কেটে দিয়ে এস বসায় দেয় ইসগম্ব্রো বা ইসগম্ব্রারে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে কোনো জায়গা থেকে হচ্ছে নিজেকে সরিয়ে নেওয়া বা সরিয়ে ফেলা, কমে লিবেরারে করা অর্থাৎ ফ্রি করে দেওয়া, ওই জায়গাটাকে অবস্থান না করা। আমাদের দেখা গেল কোনো কারণে, যেমন কারিকো যদি ইনভলেন্টারিয়ামেন্ট অর্থাৎ অইচ্ছাকৃত, ভলেন্টারিও মানে হচ্ছে ইচ্ছাকৃত, আর ইনভলেন্টারিও মানে হচ্ছে অইচ্ছাকৃতভাবে যদি কোনো কারণে আমাদের কারিকো পড়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখা যায় ওই কারিকোটা আমাদের রাস্তার মধ্যে কার্যতার উপরে কি করে ইনগোমব্রারে করে, অর্থাৎ একটা জায়গা সে অবস্থান করে রাখে। তো সেক্ষেত্রে আমাদের কি কি কার্যকলাপ করতে হবে, আমরা যদি দেখি, ফার্স্টে আমরা যেমন বলছি ইনট্রালচো পের perdita del carico e di sostanza pericolosa। কোনো কারণে আমাদের যে ভেহিকুলের মালামাল আছে, কারিকো আছে, বা কোনো ধরনের সস্তাংসা পেরিকোলজ, অর্থাৎ কোনো ধরনের পেরিকোলজ আমরা ম্যাটচি বহন করি, সেটা যদি রাস্তার মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি কি সমস্যা দেখা দিতে হবে, কী কী কার্যকলাপ করতে হবে। প্রথমেই আমাদের বলে যে ইনকম delle carreggiata per avaria del veicolo o per caduta del carico non rimovibile, যেটা নাকি হচ্ছে আমি রিমুভের করতেছি না। অ্যাট ফার্স্ট আমাদের চেষ্টা করতে হবে যে কোনো কারণে কারিকো পড়ে গেলে, যে কোনো ক্ষেত্রে ওই জায়গার মধ্যে যে ট্রাফিকও আছে, ট্রাফিকও যেন হচ্ছে নর্মালভাবে ওখানে চিরকুলারে করতে পারে, এই চেষ্টাটা করতে হবে। অর্থাৎ কারিকো স্পোস্তারে করার চেষ্টাটা হচ্ছে আমাকে ফার্স্টে করতে হবে। যদি কারিকো হচ্ছে আমরা রিমুভেরে অথবা স্পোস্তারে না করতে পারি, ঠিক আছে, না করতে পারি, সেক্ষেত্রে কিছু ব্যবস্থা করতে হয়। আর যদি স্পোস্তারে করা যায়, আলমেনো যেন হচ্ছে আমরা ফরি দেলা কারের জাতার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
অথবা কার্যজাতার বাইরে যদি না নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আলমেনো মার্জিনে যে দেশপ্র থাকে ওইটা হচ্ছে ভিচিনো আমাদের নিয়ে যেতে হয়। ওকে, এটা আমাকে প্রথমত বলে যে আমাদের নর্মালভাবে কোনো কারণে কাদুত যদি হয় কারিকো, অথবা কোনো ধরনের সস্তাংশা যদি পড়ে গেছে, অর্থাৎ কোনো ধরনের পদার্থ হচ্ছে পইরা গেল যেটা নাকি কাদুত হয়েছে, সেটার ক্ষেত্রে আমরা কী করবো? প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে স্পোস্তারে করা। যদি স্পোস্তারে না করতে পারি, আলমেনো ফৌরি কার্যজাতা বাইরে নিব। ফৌরি কার্যজাতাও যদি না করতে পারি, সেক্ষেত্রে ভিচিনো মার্জিনে যে দেশ থাকে ওইটা হচ্ছে নিকটে আমাকে নিয়ে আসতে হবে। ওকে, ভিচিনো মার্জিনো দেশ বা কারাজাতার বাইরে নেওয়ার পরেও আমাদের কি করতে হয়, যে যে ভেহিকুলগুলো ওইখানে হচ্ছে সার্কুলারে করে তাদেরকে হচ্ছে প্রেস সিগনালারে করতে হয়। ওকে, যদি দেখা গেল আমার কারাজাতার মধ্যে যে কোনো অংশে কোনো একটা মালামাল কাদুতা হয়েছে, পড়ে গেছে, এবং ওই যে কাদুতা হয়েছে ওই জায়গাটার মধ্যে ইনগম্বরারে করে রাখছে, সেক্ষেত্রে জাস্ট খালি কারিকো যদি হয়, কোনো সলিড বস্তু অর্থাৎ কোনো শক্ত বস্তু বা কোনো ধরনের জিনিস, সেক্ষেত্রে ওই পাশের যে সেন্সর আছে ওই সেন্সর দিয়ে যে সকল ভেহিকুল হচ্ছে সোপ্রাঞ্জুঞ্জরে আসতেছে তাদেরকে আমরা কি করব হচ্ছে প্রে সিগনালারে করব। এবং প্রে সিগনালারে করার ক্ষেত্রে আমাকে হচ্ছে এই যে সিগনালে মোবিলে ত্রিয়াঙ্গুলারে যেটা আছে এটার মাধ্যমে হচ্ছে সিগনালারে করতে হয়। এই ক্ষেত্রে যেখানে আমার মালামালটা কাদুত হয়েছে, অথবা যেখানে হচ্ছে আমার ভেহিকুলটা ফেরমো আছে, বা যেখানে হচ্ছে আমার ভেহিকুলের ইনসিডেন্ট হওয়ার পরে ওইখানে ফেরমো অবস্থায় আছে, ওই ভেহিকুলে যে দিয়েট্রো আছে ওইখান থেকে হচ্ছে 50 মেট্রি পিছনে আমাকে এই সিগনালে মোবিলে ত্রিয়াঙ্গুলারেটা বসাইতে হবে। এবং সিগনালে মোবিলে ত্রিয়াঙ্গুলারটা এরকমভাবে বসাইতে হবে যেন সিগনালে থেকে আরও 100 মিটার দূরের থেকে যে ভেহিকুলগুলো আসতেছে তারা যেন হচ্ছে ভিজিবল হয়। টোটাল 150 মেট্রি হিসাব করা হয়, কিন্তু অটোস্ট্রাদা এবং স্ট্রাদা এক্সপ্রেস প্রিন্সিপালের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে চেন্তো এবং চেন্তো হিসাব করা হতো, দুয়ের চেন্তো হিসাব করা হয়। ওকে, এখানের মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা যে নরমভাবে আমাদের যে ভেহিকুলো প্রেজেন্টে থাকে, বা আমরা যখন নাকি ম্যাটচিপ পেরিকুলোজও আমরা ট্রান্সপোর্ট তারে করি, বা লিকুইড জাতীয় পদার্থ যদি ট্রান্সপোর্ট তারে করি, এগুলা কি হয়, পরে গিয়ে কাদুত হইতে পারে, স্পার্জিমেন্ট হইতে পারে। স্পার্জেরে বলতে বোঝা হচ্ছে চারদিকে ছড়িয়ে যাওয়া, যেমন পানি যদি পড়ে পুরো কিন্তু চারদিকে ছড়ায় যায়। তো এই যে আমাদের সস্তাংশ যেগুলো হচ্ছে পেরিকুলোজো, যেগুলো নাকি আমাদের ভিসিদে অর্থাৎ তৈলাক্ত ইনফিয়াম্মাবিলে, যেগুলোর মধ্যে ঘর্ষণের ফলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই ধরনের বা এর মতোই অ্যাসিড জাতীয় আছিদি জাতীয় যদি কোনো কিছু আমাদের এরকম পড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সমস্যা। সেক্ষেত্রে আমার কিছু কিছু কাজ করতে হয়, কন্ডোচেন্ট হিসাবে হচ্ছে আমাকে কিছু কাজ অবশ্যই দেব ফারে। ফার্স্টে কি করতে হবে, চেরকারে দি ব্লককারে লা পেরদিতা, এই যে যেখান থেকে হচ্ছে এই সস্তাংশা পেরিকুলোজার পড়তেছে ওই জায়গাটা যেন বন্ধ করার চেষ্টা করতে হবে। ওকে, যদি বন্ধ করতে না পারি, সেক্ষেত্রে দ্বিতীয় টাইমে বলতেছে যে চেরকারে দি রিমুভেরে লে সস্তাংসে কাদুতে ও দি স্পার্জেরে সুল তেরেনো, যেটা নাকি হচ্ছে আমার তেরেনো অর্থাৎ মাটির উপর পড়ে গেছে বা যে সস্তাংশটা কাদুতা হয়েছে ওই জায়গাটার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে সে পসিবিলে আমাদের ওই জায়গার মধ্যে সাব্বিয়া, সাব্বিয়া মানে হচ্ছে বালি, তেররা মাটি, বা সেগাতুরা অর্থাৎ কাঠের গুঁড়া, অথবা এই জাতীয় কিছু যেগুলো নাকি হচ্ছে দেখা যাবে এই পানিটাকে বা এই তৈলাক্ত পদার্থকে শুষে নিতে পারবে। এই ধরনের জিনিস আমি কি করতে হবে, জেত্তারে করতে হবে, বা ওই জায়গার মধ্যে স্পার্জারে করতে হবে, ছিটাই দিতে হবে। এর ফলে কি হবে, এই তৈলাক্ত জিনিসের উপর যখন নাকি এই খড়কুটা অথবা মাটি জাতীয় অথবা বালি জাতীয় জিনিস পড়তেছে, ওই জায়গার ওই তেলটা হচ্ছে শুকাই নিবে, এবং তার ফলে রিপ্রিস্টিনার এর আদারেন্সা অর্থাৎ ওই জায়গার মধ্যে আমাদের যে গ্রিপিং সিস্টেমটা আদারেন্সাটা আবার পুনরায় ফেরত আসবে মোটামুটি। এই দুইটা হচ্ছে স্টেপ করতে হবে প্রথম অবস্থায়। ফার্স্টে হচ্ছে ব্লককারে ল্যাপেট দিতে, দ্বিতীয়ত হচ্ছে যদি পড়ে গেছে ঠিক আছে ওই জায়গার মধ্যে সাববিয়া তেররা অথবা সেগাতুরা কাঠের যে গুঁড়া আছে এগুলো হচ্ছে ফালাবো। থার্ডটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, দেখেন বলতেছে কি যে ইন কাজো দি পেরদিতা দি আছিদি, আছিদি বলতে কি বোঝায়, অ্যাসিড অথবা সাবস্টান্সে ইনফ্লামেবল অর্থাৎ যেগুলো হচ্ছে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের পদার্থ যদি আমি পড়ে গেছে, সেক্ষেত্রে এই যে সাবস্টান্সে ইনফ্লামেবল অথবা অ্যাসিড জাতীয় পদার্থ যেগুলো নাকি হচ্ছে ম্যাট্রিপ পেরিকুলোজো, লিকুইড জাতীয় পদার্থ বা ম্যাট্রিপ পেরিকুলোজো আমাদের বহন করার জন্য হচ্ছে আদি এরে নামে একটা কোর্সও আছে, ওই কোর্সও করতে হয়। আদি এরের ভেহিকুলই হচ্ছে ডিফারেন্সটা থাকে যে মালামাল বহন করে কিন্তু আদি এরের অর্থাৎ সে হচ্ছে কি পেরিকুলোজো
জিনিস বহন করে। এবং আদিয়ারের যে কন্দুচেন্তে আছে তাদের ক্ষেত্রে হচ্ছে ওই কন্দুচেন্তের ওই যেমন ছিকুচির মতো হচ্ছে আদিয়ারের হচ্ছে একটা কোর্স করতে হয়। ওকে, সো আদিয়ারের কোর্স করলে পরে আপনাকে একটা হচ্ছে আদিয়ারের সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট দিয়ে আমরা ম্যাটচিপ পেরিকোলজও হচ্ছে গুইদারে করতে পারি, ট্রান্সপোর্টারে করতে পারি। ওকে, তো আদিয়ারের যখন নাকি আমরা সার্টিফিকেটটা নেই বা আমাদের যেই ম্যাটচিপ পেরিকোলজ যে ভেহিকুলগুলো আছে এগুলো হচ্ছে আদিয়ারের একটা নির্দেশাবলী বা ইনস্ট্রুকশনে দি সিকিউরেসা, অর্থাৎ এই যে ইনস্ট্রাকশন, সিকিউরিটি ইনস্ট্রাকশন, নিরাপত্তা নির্দেশনা দেওয়া থাকে। সো যেটা নাকি হচ্ছে আদিয়ারের থেকে দেয়। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে এই 3 নাম্বারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সস্তাংসা ইনফ্লামাবিলে অথবা হচ্ছে প্যাদিতে দিয়ে আছিদি অর্থাৎ তৈলাক্ত যে পদার্থ যেটা নাকি খুবই পেরিকোলোজ এই ধরনের পদার্থ বহন করি এবং এটা কোনো কারণে কাদুত হয়ে গেছে, সেক্ষেত্রে এই যে আদিয়ারের যে আমাকে যেভাবে ইন্ডিকেট করছে ইনস্ট্রুকশন দি সিকিউরেসা, সেই অনুযায়ী হচ্ছে কি করতে হবে, আমাকে স্টেপ বাই স্টেপ নিতে হবে। যে আপনি যদি দেখা গেল কোনো ধরনের এসিড জাতীয় পদার্থ পড়ে গেছে, এসিড জাতীয় পদার্থ পড়ে গেলে বা চারদিকে ছড়াই গেলে ওই আদিয়ারের একটা নির্দেশনা পত্র দেওয়া আছে যে ওই অনুযায়ী কীভাবে কী কী করতে হবে, ওই এসিডটা দ্বারা যেন হচ্ছে অন্য কারো ক্ষতি না হয়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সস্তাংস ইনফ্লামাবিলে অথবা প্যাদিতে আছিদি হয়, তাহলে সেক্ষেত্রে আদিয়ারের ইনস্ট্রুকশনে দি সিকিউরেসা সম্পর্কে হচ্ছে যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা আমাকে ফলো করতে হবে। কুইজে অনেক সময় আমাদের বলে আদিয়ারের জায়গায় আরটিপি হচ্ছে ফ্রিগোরিফেরোর ভেহিকল, সো ওইটা আমাদের ননসেন্স নিয়ে আনতে। ম্যাটচি পেরিকুলোজের ক্ষেত্রে বলা হয় হচ্ছে আদিয়ারে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কুইজ অনেক সময় আসে। 4 নম্বরে বলে আমাদের ওকে স্টেপ বাই স্টেপ আমরা ইন্ডিকেশন যেগুলো ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করলাম। লাস্ট স্টেপে যে আমাদের কি করতে হবে, ইনফরমারে ইন্টারপ্রিটারি দিলে ইসরা যারা রক্ষণাবেক্ষণ করে অথবা অর্গানিক পলিসি এদেরকে জানাবো এবং অপেক্ষা করব এবং চেষ্টা করব ওই জায়গার মধ্যে সিগনালি ম্যানুয়ালি হাতের মাধ্যমে যে ট্রানজিত যে ভেহিকুল যেগুলো নাকি ভেহিকুল চলাচল করতেছে তাদের চলাচলে হচ্ছে বাধা সৃষ্টি করব। ওকে, এবং যেই পাশে হচ্ছে আমার সিগনালে মোবিলিটি পেরিকোলো আছে এটার অপর পাশে আমি হাতের মাধ্যমে যারা আসতেছে তাদেরকে হচ্ছে জানাবো, কারণ সিগনালে মোবিলিটি ট্রিয়াঙ্গুলারে আমাদের ভেহিকুলের মধ্যে থাকে হচ্ছে একটা। সো এক পাশের জায়গা হচ্ছে আপনি এই সিগনালে পেরিকোলো দিয়ে ইন্ডিকেট করলেন যে পেরিকোলো প্রেস সিগনালে খোলে, কিন্তু অপর পাশ থেকে যারা আসতেছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি হাতের মাধ্যমে ম্যানুয়ালের সিগন্যালের মাধ্যমে তাদেরকে ইন্ডিকেট করতে হবে যে এই জায়গার মধ্যে একটা পেরিকোলো হয়েছে, তোমরা হচ্ছে কি সাবধান হও। ওকে, এবং এটা কখন কখন আমি দুই পাশে হচ্ছে কমে পেরিকোলো প্রেস সিগনালাই করব, এটা কখন কখন করব, যে এক পাশে আমার সিগনালে মোবাইলে ত্রিয়াঙ্গুলার আছে, আরেক পাশে হচ্ছে আমি হাতের মাধ্যমে করতেছি। না, যখন গাড়ি নষ্ট হয়ে গেছে, এক্সাম্পল হিসাবে এই যে আমরা ছবির মধ্যে যেই দেখতেছি ছবিটার মধ্যে, ওকে এখানে গাড়িটা নষ্ট হয়ে গেছে বা একটা ইনসিডেন্ট হয়েছে, এই কারণে ওর সেন্সও কোনটা এটা। ওকে, এই কারণে পিছে হচ্ছে আমরা সিগনালের মূল্যে ত্রিয়াঙ্গুলার দিলাম, অপর পাশে সেন্সর মধ্যে তার কোনো সমস্যা নেই, ইচ্ছা করলে ভেহিকুলে আসতে পারবে নর্মালভাবে। ঠিক আছে, কিন্তু যখন নাকি এই যে একটু আগে যেটা বললাম ম্যাটচিপ পেরিকুলোজ লিকুইড জাতীয় পদার্থ যেটা নাকি স্পার্ট জেরে কাদুতা হয়েছে পড়ে গেছে তারপর চারদিকে ছড়াই গেছে, সেক্ষেত্রে তো পপ্রিমেন্টের 2 সেন্স হয়ে হচ্ছে কি আমার পানি বইরা একদম শেষ, এসিড পইরা শেষ। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এক সেন্সরকে হচ্ছে আপনি সিগনালে মোবিলে ত্রিয়াঙ্গুলার মাধ্যমে আবিজারে করতেছেন, কিন্তু অপর সেন্সর যারা আসতেছে তাদেরকে কোন দিক থেকে আবিজারে করবেন, ওই ক্ষেত্রে ওই সেন্সর মধ্যে যা হচ্ছে কি আমাকে হাতের মাধ্যমে ম্যানুয়ালে তাদেরকে প্রে আবিজারে করতে হবে ব্যাপারটা কি, আরও এটা হচ্ছে আমার রাখতে হবে। সো যখন নাকি আছিদি জাতীয় পদার্থ বা সস্তাংশে লিকুইড পদার্থ জাতীয় তরল পদার্থ যখন নাকি কাতরে হয় সেক্ষেত্রে হচ্ছে দুই পাশে আমাকে সিগনালারে করতে হয়। ওকে ওকে, এখানের মধ্যে আমরা যদি দেখি কিছু দোমান্দা আছে কুইজের ক্ষেত্রে, যেমন 1 নম্বর আমাদের বলছে যে nel caso ingombro della carreggiata per caduta accidentale del carico, যে কোনো কারণে accidentale অ্যাক্সিডেন্টে কারিকো যদি পড়ে যায় সেক্ষেত্রে বলছে যে el conducente যিনি আছে সে কি করবে, যে deve provvedere a rimuovere il carico সরানোর চেষ্টা করবে, সে অপারেশনে রিজুলটা পসিবলে যদি পসিবলে হয় তাহলে হচ্ছে এটা করব। ওকে, 2 নম্বরের ক্ষেত্রে আমাদের বলে যে উগুয়ালে, এত পর্যন্ত উগুয়ালে কথাই দেখেন ভালো করে, যে অ্যাক্সিডেন্টলি যদি পড়ে যায় এবং কি হয়, conducente deve pre-segnalare ostacolo mediante il segnale di veicoli fermo triangolo,
ট্রিয়াঙ্গুলার যে ভাই সিগন্যাল আপনি আছে ওটা কথা দিয়ে হচ্ছে ভুল প্রে সিগন্যালে বলাইতেছেন। করবে। ওকে, poi আমাদের আরেকটা বলে যে il conducente deve rendere ভাই আসলে কথা sollecitamente বোঝা যাইতেছে না, ভয়েসের কারণে আপনি কথা বুঝে যাইতেছেন। ওকে, আপনারা হচ্ছে দয়া করে আপনাদের এই যে অডিওটা আছে অফ করে রাখেন, যদি কোনো দোমান্দা থাকে তখন অন করে একটু আমাকে বললেন, ঠিক আছে? আমি এখান থেকে অফ করে দিতেছি না, কারণ আমি যদি অফ করে দিই তাহলে হচ্ছে আপনারা কেউই অ্যান্সার দিতে পারবেন না বা না বুঝলে বলতে পারবেন না। সো আপনাদেরটা একটু অফ করে রাখেন, যদি আপনাদের কোনো দোমান্দা থাকে তাহলে হচ্ছে নির্দ্বিধায় অবশ্যই আমাকে বলবেন। ওকে, সো এই carreggiata per caduta accendere carico যদি হয়, বসে conducente deve rendere, যে সে কি করবে, রেন্দেরে। প্রেন্দেরে বলদিরে বোঝা হচ্ছে কোনো কিছু রাখা বা নেয়া, আর রেন্দেরে বলদিরে বোঝা হচ্ছে আপনি নিজে যদি কোনো আপনি নিজে নিজেকে কোনো কিছু রাখেন বা কোনো যদি জিনিস হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সে স্বতন্ত্রভাবে কোনো কিছু ভাবে করে, সেক্ষেত্রে হচ্ছে রেন্দেরে কথাটা বলা হয়। এই কারণে বলছে যে কন্দুচেন্তে দেবে রেন্দেরে সলিচিতামেন্তে লিবেরেল ট্রানজিট, অর্থাৎ কন্দুচেন্তে সে নিজের মাধ্যমে, ঠিক আছে, নিজের প্রয়াসে বা নিজের মাধ্যমে কি করবে, ওই জায়গার মধ্যে যে ট্রানজিট আছে এটাকে লিবের রাখার চেষ্টা করবে। quanto nelle sue possibilità, যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব, ওকে, যতটুকু সম্ভব সে চেষ্টা করবে ওই জায়গার মধ্যে হচ্ছে জিনিসটা যেন ক্লিয়ার থাকে চলাচলের ক্ষেত্রে। ওকে, এরপরে আসি আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভেহিকলও কোনো কারণে যদি ফেরমো হয় বা আমাদের কোনো কারিকো পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা যখন আর কি ভেহিকলের থেকে সেন্দাই করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বা কি করতে হবে না, বা এই যে সিগন্যালের মূলে ট্রিয়াঙ্গুলার যেটা আছে ওটা যখন নাকি আমরা বসাতে যাচ্ছি বা এটা আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, মালামাল সরাই ফেলছি, ঠিক আছে, তারপর যখন নাকি রিটার্ন করে এই সিগন্যালটা আমরা নিতে যাব, সেক্ষেত্রে আমাদের কি কি পোশাক থাকতে হবে। কামিওনিস্তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টান্তে, যে যুবত্ব, আপনারা পাতেন দাবির ক্ষেত্রেও পড়ছেন, যুবত্ব যেটা বলে আলতা ভিজিবিলিটি, অর্থাৎ যেটা নাকি আপনার রিফ্লেক্ট করে। ওকে, এই যুবত্ব কিন্তু কামিয়নের ক্ষেত্রে বলে নাই, কোনো জায়গায় বলবে না যে এই অব্লিগাতরীয়, যে বাধ্যতামূলকভাবে আপনাকে ভেহিকলের মধ্যে ডকুমেন্টের মতো রাখতেই হবে, পাতেন্টার মতো রাখতে হবে, এরকম কোথাও বলে না। প্যারো এটা অব্লিগাতরীয় কামিয়নিস্তা পেজান্তে ভেহিকুলের ক্ষেত্রে। ওকে, তো এই আমরা যখনই নাকি সিগন্যালের মোবাইলে ট্রিয়াঙ্গুলারে বসাইতে যাব এবং এটা যখন নাকি উঠায় নিয়ে আসতে যাব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভেহিকুলি সেন্দারে করার আগেই, ভেহিকুলি থেকে সেন্দারে করা নামার আগেই কী করতে হবে, এই যুবত্ব পড়তে হবে। এটা অবশ্যই আমাকে পড়তে হবে যেন আমি অন্যদের কাছে হচ্ছে ভিজিবিলে হই। ওকে, ভেহিকুলি যারা হচ্ছে চিক্লো মোটরে বা দুয়ের রথে যে ভেহিকুলি আছে, তাদের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে নর্মালভাবে তারা এমনি গুইদারে করার সময়ও এই যুবত্বটা ব্যবহার করে, কারণ এই ভেহিকুলিগুলো হচ্ছে নর্মালভাবে ছোট হওয়ার কারণে রাস্তার মধ্যে এদেরকে ভিজিবিলিটি একটু কম হয়, তো যুবত্ব পরে এই কারণে তারা হচ্ছে ভিজিবিল হয়, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে কামিওনিস্তার বা ছির ক্ষেত্রে পেজান্তে যে ভেহিকুলিগুলো আছে ওগুলোর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি আমাদের যুবত্ব ব্যবহার করেই তারপরে এই সিগনালে বা কোনো কারণে যদি ইমার্জেন্সি ফেরমারা করি, অবশ্যই যুবত্ব হচ্ছে ব্যবহার করতে হবে। আমাদের সিগনালাইজেশনে যদি ভেহিকুলি ফেরমোর কথা বলে, যে নর্মালভাবে সিগন্যালের মূলে ত্রিয়াঙ্গুলারে বসাইতে হয়, এবং এই যে ত্রিয়াঙ্গুলো এটা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে অবশ্যই থাকতে হবে, অব্লিগাতরিও থাকতে হবে, এবং এই সিগন্যালের মূলে ত্রিয়াঙ্গুলাটা কী করতে হবে, যে অমূলগাত হইতে হবে। ওকে, অমূলগাত হইতে হবে। সেন্টারের মধ্যে আমাদের যদি স্কার্সা ভিজিবিলিটি হয়, সেক্ষেত্রেও প্লাস হচ্ছে যেই অবস্থায় হোক সেন্টারের মধ্যে এই সিগন্যালের মোবাইলে ত্রিয়াঙ্গুলারে ব্যবহার করার প্রয়োজন নাই। যদি প্রয়োজন মানে কোনো কারণে আমাদের ভেহিকুলি নষ্ট হয়ে যায় বা ইনসিডেন্ট হয়ে ভেহিকুলের জায়গার মধ্যে ফ্যারমো হয়ে গেছে বা কোনো কাদুতে হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সেন্টারের মধ্যে এই সিগন্যালের মোবাইলে ত্রিয়াঙ্গুলার ব্যবহার করতে হয় না। শুধুমাত্র হচ্ছে ফরি যে চেন্ট্রিয়াবিতাতে সেন্টারের বাইরে হচ্ছে ব্যবহার করতে হয়, অব্লিগাতরিও। ওকে, আরেকটা বলে যে এই যে আমাদের সিগনালে মোবাইলের ত্রিয়াঙ্গুলার এই কারিকো যদি কোনো কারণে কাদিত হয়ে যায় এবং যেটা নাকি আমি সরাইতে পারতেছি না, রিমস্য করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি কিভাবে ব্যবহার করব। বলে দিনের বেলার ক্ষেত্রে বলে যে কারের যাতা এক্সটোর বানা হইলে, আমাদের যদি দেখা গেল এক্সটোর বানা এবং কোনো কারণে ওই জায়গার মধ্যে ভেহিকুলি ফেরমো আছে এবং কাদুত হয়েছে, এবং যেটা আমি নাকি দেখা গেল যে 100 মিটার দূরের ডিস্টান্সার থেকে দেখা যাচ্ছে না,
যেমন এই কথা এখানে যেটা বলছে যে নন পোসো এসেরে ভিস্তি নেত্তামেন্তে আদ আলমেনো 100 মেট্রি, যেটা নাকি হচ্ছে 100 মিটার দূরের থেকে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি আমার যেই ভেহিকুলগুলো আসতেছে তাদেরকে এই পেরিকুলো বোঝানোর জন্য আমার ভেহিকুলের দিয়েটো পিছে হচ্ছে আমাকে এই সিগন্যাল মোবাইলে ত্রিয়াঙ্গুলারে ব্যবহার করতে হবে বা বসাইতে হবে। আরেকটা বলে যে নর্মালভাবে আমাদের জর্ন এবং নর্থ অর্থাৎ 24 ঘন্টার হিসাবই করা হয়, যে অতিস্রাদা অথবা ইস্রাদা এক্সাম প্রিন্সিপালে যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আমি দেখা যাবে যে যদি আমার ভেহিকুলটা এই যেই কোর্সিয়া অথবা পিয়াসোয়া দি এমার্জেন্সা অর্থাৎ কোর্সিয়া দি এমার্জেন্সা অথবা পিয়াসোয়া দি এমার্জেন্সার মধ্যে যদি আমি সরাইতে না পারি নন পোস্ট এসার স্পোস্তাতো, ওকে সরাইতে না পারি অর্থাৎ কারেজাতা অতিস্রাদা কারেজাতা অথবা অতিস্রাদা ইস্রাদা এক্সাম প্রিন্সিপালে কারেজাতার উপরে ফেরমো হয়ে গেছি, কোর্সিয়াগুলোর উপর ফেরমো হয়ে গেছি, যেটা সরাইতে পারতেছি না, ইমার্জেন্সা কোর্সিয়া অথবা হচ্ছে পিয়াসোয়া দিয়ে ইমার্জেন্সি মধ্যে নিতে পারতেছি না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কী করতে হবে এই সিগন্যালের মূল্যের ত্রিয়াঙ্গুলাটা ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো মোটামুটিভাবে আমরা হচ্ছে আপনাদের বীর ক্ষেত্রে পড়ছি, তারপরেও আমরা আবার হচ্ছে রিভাইজ দিচ্ছি কারণ এটা একটা চ্যাপ্টারই আমাদের দেওয়া আছে, যে 8 নম্বর চ্যাপ্টারটা। যেমন এই যে এখানে ছবিটা দেখেন, প্রথম যে ছবিটা দেওয়া আছে আমাদের নর্মালভাবে আউতো ইস্রাদা এবং ইস্রাদা এক্সাম প্রিন্সিপালের জর্ন অথবা নর্থে যখনই হোক ভেহিকুলের থেকে দিয়ে 100 মিটার দূরে হচ্ছে আমাকে সিগন্যালের মোবাইলে ত্রিয়াঙ্গুলার বসাইতে হয়। আর অটো ইস্রাদা অথবা ইস্রাদা এক্সাম প্রিন্সিপালের ছাড়া নর্মাল যে রাস্তাগুলো আছে ফরি যে চেন্তিয়াবিদের ক্ষেত্রে আমার 50 মিটার দূরে হচ্ছে সিগন্যালের মোবাইলে ত্রিয়াঙ্গুলারটা বসাইতে হয়। ওকে, এক যুবত্বর যে ব্যাপারটা আসতেছে এবং যুবত্বর এখানে যে কুইজগুলো আছে এগুলো হচ্ছে আমরা ফলো করবো, কারণ আমার পাতিনদার শীত থেকে 8 নম্বর চ্যাপ্টার থেকে যুবত্বর থেকে একটা না একটা দোমান্দা আসে, নবান্তা পেচ্ছিন্তলে হচ্ছে মানে আসে। Durante la operazione di pre-segnalazione, যখন নাকি আমরা প্রে সিগনালারের এই যে সিগন্যালের মোবাইলে ত্রিয়াঙ্গুলার যখন নাকি বসাইতে যাই, ও সেই কন্ডুচেন্টে দেবে রেন্দেরসি ভিজিবিলে, কন্ডুচেন্টে সে নিজেকে কি করবে ভিজিবিলে রাখবে, কিভাবে ইন্দোসান্দো ইল যুবত্ব, যুবত্ব পরিধান করার মাধ্যমে বা ওই ব্রেতেলে অর্থাৎ একটা বেল্টের মতো থাকে যেটা রেট্রো রিফ্লেক্টেন্টে, ওইটা হচ্ছে অবশ্যই তাকে ব্যবহার করতে হবে। পই এই যে যুবত্ব যেটা আছে দেবে এসেরে টিপো অ্যাপ্রুভ থাকতে হবে, অর্থাৎ আইনে যেভাবে দিছে ওই অনুযায়ী আমরা কখনো এটা আইনের বাইরের যে কোনো যুবত্ব ব্যবহার করতে পারবো না, যেটা আইনে রেজিস্ট্রেট করা যে এটা হচ্ছে আওতিরিজাত ওই যুবত্ব হচ্ছে ব্যবহার করতে হবে। 3 নাম্বারটা দেখেন বলছে সিগনালে মৌলি দি পেরিকোলো, যখন নাকি আমরা বসাতে যাচ্ছি il conducente deve indossare il giubbotto ad alta visibilità anche si trova sulle corsie di emergenza o sulle piazze di sosta, যদি আপনি এই যে piazze di sosta অথবা আমাদের যে কোর্সে দি ইমার্জেন্সি আছে ওইখানেও থাকি, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের যুবত্ব অবশ্যই ইন্দোসারে করতে হবে, কাকে কন্ডুচেন থেকে। 4 নাম্বারটা দেখেন, এটা আপনারা পাতেন্দা বির ক্ষেত্রে পান নাই, যে আমরা যখন নাকি সিগন্যালের মোবাইলে পেরিকোলোটা হচ্ছে বসাইতে যাই, বলছে এ vietato al conducente scendere dal veicolo, ভেহিকুলোর থেকে নামা এবং বলছে কামিনারে সুlle strada, স্ট্রাদার মধ্যে হচ্ছে হাঁটা সেন্সা ইন্দোসারি যুবত্ব আলতা ভিজিবিলিতা, অর্থাৎ এই যে যুবত্ব যেটা আছে এটা না পড়ে একজন কন্ডুচেন্টে ভেহিকুলের থেকে সেন্দারে করা এবং কামিনারে করা পুরোপুরিভাবে vietato, এটা vietato, যুবত্ব পড়ে তারপর হচ্ছে আমাদের নামতে হবে। গ্যালেরিয়ার ক্ষেত্রে আমাদের একটু গুরুত্বপূর্ণ, গ্যালেরিয়ার ক্ষেত্রে বলা হয় যে কোনো কারণে যদি আমাদের ভেহিকুলও ফেরমো হয়ে যায়, ভেহিকুলও যদি গুয়াস্তো মেকানিকও হয় গ্যালেরিয়ার মধ্যে, সেক্ষেত্রে আমরা কী করব। যেমন এখান থেকে প্রথম থেকে বলতেছে ইন কাজো দি গুয়াস্তো মেকানিকো আর ভেহিকুলোর মেকানিক্যাল সমস্যা হয়েছে এবং অটো স্ট্রাদার যে গ্যালেরিয়া আছে ওটার মধ্যে হচ্ছে ব্লক হয়ে গেছে, সেক্ষেত্রে বলছে সে পসিবিলে যদি সম্ভব হয় আমাদের ভেহিকুলকে কী করতে হবে পিয়াসোর এই সস্তার মধ্যে অথবা কোর্সিয়া দি ইমার্জেন্সির মধ্যে স্পোস্তারে করার চেষ্টা করতে হবে, এবং বলছে সে প্রেজেন্টে যদি যায় থাকে আমি কি করব attivando immediatamente la segnalazione luminosa di pericolo। ওকে, segnalazione luminosa di pericolo কোনটা, এই যে এটা যেটা নাকি আমাদের ভেহিকুলের মধ্যে থাকে, আমরা যেটার মধ্যে যে ত্রিয়াঙ্গলো লুমিনোজো সিগনালে পেরিকোলো, যেটার মধ্যে চাপ দিলে হচ্ছে আমাদের ইন্ডিকেটর সবগুলো জ্বলে উঠে নিবে একসাথে একই সময়, ইন্ডিকেটরের যে সাইড লাইটগুলো আছে। তো অ্যাট ফার্স্ট আমাদের চেষ্টা করতে হবে যে পিয়াসোই সস্তা গ্যালারিয়ার মধ্যে যদি ব্লক হয়ে যায় পিয়াসোই সস্তা অথবা হচ্ছে আমাদের কোর্সের ইমার্জেন্সি যদি থাকে ওইখানে হচ্ছে স্পোস্তারে করা ভেহিকুলো, ইভেন সাথে সাথে আত্মীবারে করতে হবে
আমাদের যে segnale luminoso di pericolo এবং যত তাড়াতাড়ি সম্ভব chiamare soccorso stradale stradale soccorso যারা নাকি সক্করে করে তাদেরকে হচ্ছে আমরা chiamare করব। ইনসিডেন্টের ক্ষেত্রে আমাদের বলা হয় যে কোনো কারণে যদি ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে আমাদের ভেহিকুলোর দেখা গেল গাড়ির মধ্যে ইনসিডেন্ট হইলে যদি ব্লককাত হয়ে যায় ট্রাফিক অথবা ফোর্টেমেন্টে রালেন্তা হঠাৎ করে হচ্ছে অনেক গাড়ির যেই গতি কমে গেছে সামনের গতিগুলো সেক্ষেত্রেও আমাকে অ্যাক্সেন্ডারে করতে হবে সিগন্যাল লুমিনোজ দি পেরিকোলো অনুভাবে ওই যে পেরিকোলো লুমিনোজ ও সিগন্যাল আছে ওটা আত্মীবারে করতে হবে। আমরা যদি অনেক সময় ফেরমো লুঙ্গো টেম্পো ফেরমো থাকি গাড়ির মধ্যে স্পেনের এই মোটরে বন্ধ করে দিব এবং কিয়াবে কিন্তু প্রবেশ করানো অবস্থায় থাকবে। ওকে, এছাড়াও সার্ভিসিও দি ইমার্জেন্সি যারা দিচ্ছে তাদের যেই ইনস্ট্রাকশন আছে ওটা ফলো করতে হবে। আমরা যদি সি দেবে সেন্ডে দাল ভেহিকল থেকে যদি হচ্ছে নামতে হয় অবশ্যই আমাকে কী করতে হবে ইন্দোসারে যুবত্ব পড়তে হবে। যুবত্ব পরে তারপর হচ্ছে ভেহিকলের থেকে নামতে হবে যদি ইনসিডেন্ট হয় এবং আমরা কোনো কারণে আমাদের যদি ভেহিকল ফ্যার্ম হয়ে যায় কাজের উপরে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যুবত্ব পড়তে হবে, এটা অব্লিগো মতোই। অ্যাক্সিডেন্ট হলে দেখা যাবে এখান থেকে হচ্ছে নর্মালভাবে আমরা পড়বো একদম সংক্ষেপে যে দেখা গেল অ্যাক্সিডেন্ট যখন হয় দেখেন এখানে যেমন বলছে যে অনি ইনসিডেন্ট ইস্তাদালে প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের রাস্তার মধ্যে হয় diversi situazioni, দুইটা সিচুয়েশন তৈরি হয়। একটা হইতে পারে কি ইনসিডেন্টই আর কাউজাতা সোলো দান্নি মাটেরিয়ালে অর্থাৎ কোনো জিনিসের ম্যাটেরিয়ালের ক্ষতি করছে, আরেকটা হতে পারে কি যে কাউজাতো ভিত্তিমে অর্থাৎ কোনো ব্যক্তি আহত হইতে পারে। সো দুই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের আমাদের কম্পোর্টারে বা কম্পোর্টামেন্টও করতে হবে, দুই ধরনের কার্যকলাপ বা দুই ধরনের কাজ মানে সম্পন্ন করতে হয়। নর্মালভাবে আমাদের যদি কোনো কোনো কিছু দান্নি করি সেক্ষেত্রে আমরা ওইখানে অবশ্যই দাঁড়াইতে হবে, দ্বারা হচ্ছে কারো যদি দান্নি করি সেক্ষেত্রে আসিকুরাশনে পাহাড়ে করতে হবে বা আসিকুরাশনের মাধ্যমে এটা হচ্ছে আমরা দান্নি ইচ্ছা করলে রিসার্চিমেন্ট অর্থাৎ ক্ষতিপূরণ করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি কোনো কারণে কজে বা মাটেরিয়ালে দান্নি করছি এবং ওই জায়গার মধ্যে ফেরমারে করি নাই চলে গেছি, ঠিক আছে, এর ফলে কিন্তু আমাদের রেক্লুশিয়নে যেটাকে বলা হয় অর্থাৎ কারাদণ্ড হবে এরকম না, কারাদণ্ড হবে এরকম না, আমাদের হইতে পারে একটা বড় ধরনের শাস্তি প্রদান করতে পারে, স্যাংশন দিতে পারে, কারণ আমি ওই জায়গার মধ্যে কারো ক্ষতি করছি কিন্তু ক্ষতি আমি হয়তো পরে পূরণ করছি কিন্তু আমি ওই জায়গার মধ্যে দাঁড়াই নেই, এটাই হচ্ছে আমার শাস্তি, এখানে বড় ধরনের স্যাংশন দিতে পারে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যদি আমরা কোনো মানুষের ক্ষতি করি অর্থাৎ কোনো ব্যক্তি আহত করছি এবং ওই জায়গার মধ্যে হচ্ছে দাঁড়াই নাই ফেরমারে করি নেই তাহলে কিন্তু আমাদের রেক্লুশিয়ন অর্থাৎ আমাদের কারাদণ্ড বা আরেস্তাতা অর্থাৎ আমাদের নামে ওয়ারেন্ট বেড়ে যাবে, আমাদেরকে অ্যারেস্ট করতে পারে। ওকে, যদি দুয়ে ভেহিকুলির মধ্যে কোনো ধরনের ইনসিডেন্ট হয় এবং সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র হচ্ছে মাটেরিয়ালে বা কজের দান্নি হয়েছে অর্থাৎ কোনো কিছুর দান্নি হয়েছে সেক্ষেত্রে আমরা যদি চাই তাহলে এই যে এই ফর্মটা যেটাকে বলা হয় কন স্টাতাসিওনে আমিকা বলে এই ফর্মটা হচ্ছে ফিল আপ করার মাধ্যমে আমরা এই আসিকুরাশনের কোম্পানির কাছে আমাদের যে দান্নি কে করছে বা কার মাধ্যমে আমার ক্ষতি হয়েছে, কী ধরনের ক্ষতি হয়েছে আসিকুরাশনের কোম্পানির মাধ্যমে আমরা একটা সমঝোতা দিতে পারি। কেউ হয়তো ক্ষতিপূরণ পাবে, কেউ হয়তো আসিকুরাশনের কোম্পানির মাধ্যমে হচ্ছে ক্ষতিপূরণ প্রদান করবে। তো এই যে ফর্মটা এই ফর্মটার মধ্যে হচ্ছে দুইটা অপশন থাকে ভেহিকুলি আ এবং হচ্ছে ভেহিকুলি বি। এক্ষেত্রে আর মধ্যে ইচ্ছা করলে আপনারা যে ক্ষতি করছে সে লিখতে পারে বা যার ক্ষতি হয়েছে সেও ইচ্ছা করলে আর মধ্যে লিখতে পারে, এটা কোনো ডিপেন্ড করে না যে আমি যে ক্ষতি করছে তাকে হচ্ছে আর মধ্যে লিখতে হবে, যে ক্ষতি করে নাই তাকে হচ্ছে বির মধ্যে লিখতে হবে, এরকম কিছু না। ইম্পর্ট্যান্ট আমাদের মনে রাখতে হবে যে এই যে ফর্মটা যেটা আছে মদুলা কনস্টাতাসিওনে আমিকা বলে যে মদুলাটা আছে এটার মধ্যে কি কি তথ্য দেওয়া থাকে। টোটাল 3 ধরনের তথ্য আমরা পাই, টোটাল 4 ধরনের তথ্য পাই। নর্মালভাবে যদি এভাবে চিন্তা করেন প্রথমে হচ্ছে গাড়ি কে চালাচ্ছিল কন্ডুচেন্টের তথ্য, কন্ডুচেন্টের নমে কুই নমে রেসিডেন্ট কোথায়, ঠিক আছে, ওর কলচি ফিসকালে এগুলো হচ্ছে দেওয়া থাকে। ওকে, 2 নম্বরে আমরা পাই 2 নম্বরে আমরা পাই
হচ্ছে ভেহিকুলোর ভেহিকুলোর ডিসক্রিপশন, যে ভেহিকুলের নুমেরি তারগা, ভেহিকুলোর কিলোওয়াট কত বা এই ধরনের, ঠিক আছে, কত সালে হচ্ছে ইমার্টিকুলাত হয়েছে। এবং 3 নম্বরে আমরা পাই যে ভেহিকুলোর যে আসিকুরেশনের কোম্পানি আছে, আসিকুরেশন কোম্পানির ডিটেলস, আসিকুরেশনের নুমেরো, পলিসার নুমেরো। আর 4 নম্বরে পাই হচ্ছে আমাদের কোথায় এই দুর্ঘটনাটা ঘটছে, দুর্ঘটনার স্থানটা সম্পর্কে হচ্ছে পাই। এবং এই যে আমাদের যে মদুলাটা আছে এটা হচ্ছে ফিরমারে করতে হয়, যার পাশে যার ডিটেলস দিছে তার হচ্ছে ফিরমারে করতে হয়। সেন্সা ফিরমা এই ফর্মটার কোনো দাম নাই। ওকে, এটা হচ্ছে এই আমিকাবলের কনস্টেলেশনের আমিকাবলের মদুলা। ওকে, মনে রাখতে হবে দুই ভেহিকুলির মধ্যে ইনভলভ ইনসিডেন্টে হইলে, অর্থাৎ দুইটা ভেহিকুলের মধ্যে যদি হচ্ছে দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা এই ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হয়। এছাড়া এই ফর্ম 2-এর অধিক যদি ভেহিকুলি হয় সেক্ষেত্রে আমাদের এই ফর্ম ফিল আপ করাও যায় না বা ফিল আপ করতেও পারবো না। ওকে, যদি ফেরিত হয় অর্থাৎ কোনো ব্যক্তি পার্সনে আহত হয় সেক্ষেত্রে কিন্তু এই ফর্মের কোনো বালেই নাই, তখন কিন্তু আমরা এই ফর্ম ফিল আপ করে হচ্ছে কোনো ধরনের কার্যকলাপ করবো নন পসিবল। কোনো মানুষ যখন ক্ষতি হয় সেক্ষেত্রে এই কনস্টেলেশনে আমিকাবলের ফর্মের নন বালে নিয়ে আনতে শুধুমাত্র মনে রাখতে হবে যে কজে অর্থাৎ কোনো কিছুর দানি হয়েছে এবং সেক্ষেত্রে দুইটা ভেহিকুলের মধ্যে দানি হয়েছে, দুইয়ের অধিক না, সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমরা এই ফর্মটা ফিল আপ করার কোনো ক্ষমতা নেবে করতে পারি না। এই যে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কারণে যদি পার্সনের দানি হয় সেক্ষেত্রে কি হবে। ফার্স্ট যে ব্যাপারটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যদি আমরা এক্সচেঞ্জ করি এবং পার্সনের যদি হচ্ছে এটার সাথে কয়েন বলতে হয় তাহলে অবলিগো দি ফেরমার্সি, বাধ্যতামূলক থামতে হবে। প্রেস্তারে আসিস্টেন্সা দিতে হবে এবং চেষ্টা করতে হবে প্রিমো সকোসো, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া। এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ বলছে ইল কন্ডুচেন্তে কে সি দাতো লা ফুগা মানে হচ্ছে স্কাপ্পারে করা অর্থাৎ পালিয়ে যাওয়া, তাহলে কি হবে পসিবিলে দি আরেস্টো, তাকে হচ্ছে অ্যারেস্ট করার সম্ভাবনা থাকে। ইন ওনি কাজো, ওকে, আপনারা অনেকেই ট্রুক্কো একটা ভালো করে জানেন, হয়তো পাতেন্দ্রবির ক্ষেত্রে আপনার পড়ছেন যে অনেক কাজও থাকলে অনেক সময় হচ্ছে আমরা ফালসো দিই, pero এটার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে এটার মধ্যে অনেক কাজও থাকলেও এটা ফালসো না। যে কোনোভাবে যদি আপনি যে কোনো ক্ষেত্রেই হোক আপনি যদি কন্দুচেন্তে ফেরিত করছেন, কোনো ব্যক্তিকে আহত করছেন এবং ওই জায়গা থেকে হচ্ছে ফুজ্জরে করছেন যে পালাই গেছেন, সেক্ষেত্রে আপনাকে যে ক্ষেত্রেই হোক পালাইলেই হচ্ছে যাই হোক নাই হোক আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে যাবে বা আপনাকে অ্যারেস্ট করার সম্ভাবনা থাকবে। ইভেন আপনি যদি দেখা গেল যে ওই জায়গা থেকে পালান নাই, ইভেন যে ব্যক্তিটা আহত হয়েছে তাকে হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্সও দেন নাই, এটাও হচ্ছে কি এক ধরনের বড় শাস্তি। এর ফলে আপনাকে কি হবে, রেক্লুশনে কারাদণ্ড হতে পারে এবং সাথে হচ্ছে মুলতাও দিবে, কারাদণ্ড হবে প্লাস হচ্ছে মুলতাও হবে, জরিমানাও হবে। পই বলে ইন কাজো দি প্রেজেন্সা দি পার্সনে দেছে দুতে বলতে বোঝায় মৃত বা মারা যাওয়া, সেক্ষেত্রে কি করতে হবে, আভিজারে ইমিডিয়াতামেন্তে লা অথরিটি যারা আছে তাদেরকে আমাকে সাথে সাথে জানাইতে হবে, ঠিক আছে, সাথে সাথে জানাইতে হবে। এবং যে ব্যক্তিটা মারা গেছে তার যে অবস্থানটা ওইটা হচ্ছে কি নন স্পোস্তারে, আমরা ওই ব্যক্তিকে সরাইতে পারবো না, ওইখানের যে ভেহিকুলি আছে ওগুলোও সরাইতে পারবো না, যে মৃত ব্যক্তি আছে তাকেও সরাইতে পারবো না, ঠিক আছে। পার্সনে যখন নাকি ফেরিরে হয় অর্থাৎ আহত হয় ফেরিত হয় সেক্ষেত্রে পার্সনে আমরা মুভেরে করতে পারি না, ওইখানে তাকে অবস্থান করতে হবে যতক্ষণ পর্যন্ত না অথরিটি আসতেছে, পুলিশ না আসতেছে। ট্রাইনোর ক্ষেত্রে এখান থেকেও দোমান্দা আসে যে আমাদের ট্রাইনারে করার ক্ষেত্রে এটা বেশিরভাগ সময় আসে যে নর্মালভাবে আমাদের ট্রাইনারে যখন করে একটা নষ্ট গাড়ি যখন নাকি ট্রাইনারে করতেছি সেক্ষেত্রে নষ্ট গাড়ি ট্রাইনারে করার ক্ষেত্রে আমাদের এই যে দুইটা নষ্ট গাড়ির মধ্যে যে কলেগামেন্টো অর্থাৎ একটা একটাকে টানার ক্ষেত্রে যেই আপনার কলেগারে করে একটা একটার সাথে যুক্ত করতেছে, এটা কিভাবে হবে, এক্ষেত্রে কাতেনা চেইন
কাবো, দড়ি, বারারিজিদা অর্থাৎ শক্ত কোনো কাঠ, অথবা আছায়োর যে দড়ি আছে, ফুনে বলে, আমি এই যে এখানে ফুনে, ফুনে মানে হচ্ছে আপনার শিকলের মতো অনেকটা, প্যারা শিকলের মতো না, হচ্ছে এটা লোহার একটা দড়ির মতো থাকে, এই ধরনের জিনিস হচ্ছে আংটার মতো, গামছার মতো, এইগুলো যেগুলো নাকি ইদোনিয়া মেনতে সিগনালাতো, অর্থাৎ এগুলোর মধ্যে হচ্ছে কি সিগনালারে করা আছে, এবং এগুলো অবশ্যই হচ্ছে অথরিজাত, অমূলগাত। এই সকল জিনিস দিয়ে আমরা কি করতে পারি, আমাদের ভেহিকুলি যেগুলো আবারিয়া আছে তাদেরকে হচ্ছে ট্রাইনার করতে পারি। ইদনীয় জিনিস ছাড়া, বা যেগুলো হচ্ছে যোগ্য, বা যেগুলো হচ্ছে আইন অনুযায়ী নির্ধারিত, এইসব জিনিস ছাড়া আমরা কি করতে পারি না, একটা নষ্ট গাড়িকে ট্রাইনারে করতে পারবো না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ট্রাইনারে করার ক্ষেত্রে নর্মালভাবে এটা আমাদের বলে, এই যে যেই ভেহিকুলোটাকে আমরা ট্রাইনারে করতেছি, অর্থাৎ যে নাকি গুয়াস্ত, যে নাকি নষ্ট, ও ওর পিছে যে ভেহিকুলগুলো আসতেছে তাদেরকে তো জানাইতে হবে যে ও হচ্ছে অন্যের মাধ্যমে ট্রাইনারে হচ্ছে। তো সেক্ষেত্রে ও এই যে পেরিকুলোজ অবস্থায় আছে, এটা তাতে অন্যদেরকে জানাবে কীভাবে? ফার্স্ট বলা হয়, যদি আপনার ভেহিকুলের মধ্যে ভেহিকুলের যে লুমিনোজো, সিগনালাসিওনের লুমিনোজো যেটা আছে, ওইটা যদি হচ্ছে কাজ করে, তাহলে সিগনাল লুমিনোজো যে সিগনালে, ওইটা হচ্ছে আমাকে আচেন্দারে করতে হবে। ওকে, কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে, সিগনাল লুমিনোজো আচেন্দারে করতে হবে, লাইটটা জ্বলতেছে না, সেক্ষেত্রে আমাদের যে পানেলো যেটা স্পর্জেন্তে, ওইটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ভেহিকুলের দিয়ে একটু বসাইতে হবে, যে নাকি ভেহিকুলো যেটা নাকি আমরা ট্রাইনারে করতেছি, অর্থাৎ ভেহিকুলো ত্রাইনাতো যেটা আছে, ওইটার পিছে এই পানেলো যেটা স্পর্জেন্তে, ওটা ব্যবহার করতে পারি। পানেলো স্পর্জেন্তে না থাকলে আমাদের সিগনালের মোবাইলের ত্রিয়াঙ্গুলার একটা, এই যে নষ্ট যে ভেহিকুল যেটাকে আমরা ট্রাইনারে করতেছি, ওর দিয়ে একটু লুনোত্তর এখানে বসাইতে পারি, বা যে কোনো জায়গায় বোর্ডের যে কোনো বাসায় হচ্ছে আমরা বসাইতে পারি। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস, এই যে কলেগারে করার, নষ্ট গাড়ির সাথে কলেগারে করার যে ব্যাপারটা আছে, এটা যদি আমরা না মানি, সেক্ষেত্রে আমাদের তো সানসিয়নে পেকুনারিয়া, অর্থাৎ মুলতা দিতে পারে। এছাড়াও দুয়ে পন্থী আমরা 70 আরে হয় বা পেটদারে করি, যদি আমরা কলেগামেন্টর যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ অথরিজাত ফোনে, অথরিজাত হচ্ছে কাবো, এগুলো যদি না ব্যবহার করি, তার ফলে আমাদের কি হতে পারে, দুয়ে পন্থী পেদের, এই যে কাতেনা, কাবো, বারারিজিদা, এগুলো যদি ব্যবহার না করি, যেটা নাকি হচ্ছে সঠিকভাবে সিগনালাত করা এবং অথরিজাত করা, এটা যদি না ব্যবহার করি, তাহলে আমাদের এই দুয়ে পন্থী পেদের করবো, প্লাস হচ্ছে কি করব, আমাদের মুলতাও হবে, জরিমানা হবে। ওকে, এত